আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন আপনারা সবাই? জি স্যার, জি শুনতে স্যার, পাচ্ছি স্যার। শুনতে পাচ্ছি। আচ্ছা, যেহেতু আমরা র‍্যান্ডম সবাই এখন গিগ দেওয়ার পরিকল্পনা আছে। তো আমাকে সবার আগে খুব সুন্দর একটা অ্যাট্রাকটিভ ইমেজ তৈরি করতে হবে। বাকি কাজগুলো ধাপে, ধাপে আমরা করব। তো ইমেজটা তৈরি করতে হবে আ আগে কেন? তার কারণ হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। যখন আপনি অ্যা ধরেন আমরা একটা কথা আছে না যে আগে হচ্ছে আ দর্শনধারী তারপরে গুণ বিচারী, তাই না? তো গুণটা ডিপেন্ড করবে রিসার্চ এর উপরে। আর অবশ্যই আপনাকে বিচার করার জন্য আগে তো মানুষ আপনাকে সার্চ করে খুঁজে পেতে হবে। সেটা হচ্ছে গুণ। আর খুঁজে পাওয়ার পরে আপনার চেহারা কিরকম সেটাও একটা দেখার ব্যাপার। তাই না? আর তার উপরে ডিপেন্ড করে একজন বায়ার ক্লিক করবে। আর যদি কেউ ক্লিকই না করে তাহলে কিন্তু আপনার সেল হবে না। তার মানে আপনাকে সে নক করতেছে না। তো ক্লিক সেই গিগের উপরেই করে সাধারণত একজন বায়ার যেটা দেখতে সুন্দর। তো আমাদের একটা সুন্দর ইমেজ তৈরি করতে হবে। আমরা বেশ কিছু আ বিষয়ের উপরে ইমেজ তৈরি করা শিখেছি। আজকে আমরা দেখব যে কিভাবে বুক প্রমোশন এর উপরে একটা সুন্দর ইমেজ তৈরি করতে পারি। তো আমি আমার স্ক্রিন শেয়ার করেছি। আপনারা আশা করি দেখতে পাচ্ছেন। সবাই কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার, জি দেখতে স্যার। জি পাচ্ছি। স্যার। আচ্ছা, আমরা চলে আসলাম। আমরা আজকে ইমেজটা ডিজাইন করব হচ্ছে ক্যানভার মাধ্যমে। ঠিক আছে? তো ক্যানভার মাধ্যমে যখন আমি ইমেজটা ডিজাইন করব, সবাই আপনারা কি করবেন? যে ক্যানভা লিখে canva.com লিখে আপনারা একটা আ এই যে ক্যানভা যে আ ওয়েবসাইটটা এটাকে আপনি ইনস্টল করে নেবেন। ঠিক আছে? এরপরে অ্যা এরকম একটা সাইট আপনার ক্যানভা চলে আসবে এবং ক্যানভায় আমার যেটা আছে এটা হচ্ছে প্রো। ঠিক আছে? তো আ একেবারে যেটা ধরেন ফ্রি ক্যানভা সেটা দিয়েও আপনি কাজ করতে পারবেন, প্র্যাকটিস করতে পারবেন কোনো সমস্যা নেই। ঠিক আছে? তো এখানে আমরা ক্যানভা যখন আসলাম, আমরা এখানে যে ইমেজটা তৈরি করব, এটা ইমেজের কিন্তু একটা সাইজ আছে। ঠিক আছে? তো এই সাইজটা আমরা কিভাবে নির্ধারণ করব? আমরা জানি, আ ধরেন জানি, তারপরেও আমরা অনেক সময় আ মনে থাকে না যে আসলে এই সাইজটা কত? ঠিক আছে? কত সাইজের আমার ইমেজটা হবে। সেক্ষেত্রে আপনি কি করবেন? ১ম এ চলে যাবেন গুগলে। গুগলে লিখে গিয়ে লিখবেন FIGE ফাইবার। দেখেন নিচে চলে আসছে গিগ ইমেজ সাইজ। আপনি যদি আগে এভাবে লিখে থাকেন কখনো তখন অটোমেটিক্যালি এটা সাজেশন দি আ সাজেশনে আসবে। ঠিক আছে? ফাইবার গিগ ইমেজ সাইজ আপনি যদি এটাকে সিলেক্ট করেন তাহলে দেখবেন যে ফাইবার গিগ ইমেজের সাইজটা সাধারণত কত হয় সেটা আপনার এখানে পেয়ে যাবেন আপনি। গুগল সার্চে আপনি পেয়ে যাবেন। ঠিক আছে? তাহলে এটা সাইজটা কত? ১২৮০ ইন্টু ৭৬৯ পিক্সেল। ঠিক আছে? 1280 অ্যান্ড 769 পিক্সেল। আচ্ছা, তাহলে আমরা ক্যানভায় চলে যাব, গিয়ে কাস্টম সাইজ এটার উপরে ক্লিক করব। ক্লিক করে 1280 অ্যান্ড 769 যেহেতু আমি বারবার এটা টাইপ করেছি এইজন্য এখানে অটো সাজেশনে নিয়ে আসছে। তো আমরা লিখে দেই। আপনাদেরও লিখে দিতে হবে ১২৮০ ইন্টু কত বলেন? ৭৬৯। ৭৬৯ পিক্সেল। ঠিক আছে? ক্রিয়েট নিউ ডিজাইন। তো আমরা আজকে কি করব? আজকে আমরা বুক প্রমোশন এর উপরে একটা ডিজাইন ক্রিয়েট করব। ঠিক আছে? আচ্ছা। আমরা কি করব? এখানে যদি আমরা লিখি যে বুক প্রমোশন BOOK বুক প্রমোশন বা মার্কেটিং যদি আমি লিখি তাহলে দেখবেন যে অনেক ধরনের টেমপ্লেট এখানে চলে আসবে। কিন্তু আমি চাইছি না যে এখান থেকে টেমপ্লেট ব্যবহার করে আমি একটা গিগ আপনারা চাইলে পারবেন যে এভাবে টেমপ্লেট নিয়ে গিগ তৈরি করতে। আমি চাইতেছি যে একটা কাস্টম মানে নিজের মতো করে একটা গিগ ইমেজ আমি তৈরি করব। ঠিক আছে? তো সেক্ষেত্রে আমার ১ম এ আমি যেটা কাজটা করতেছি যে একটা টেক্সট নিয়ে নিচ্ছি। নিয়ে আমি এখানে লিখব বুক বুক
প্রমোশন। ঠিক আছে, আচ্ছা আমি এখানে লিখলাম। এর আগে একটা কাজ করি, আমরা একটু দেখে আসি যে বুক প্রমোশনের যারা গিগ ফাইবার মার্কেট প্লেসে দিয়েছে অলরেডি, তারা আসলে কিভাবে গিগ তৈরি করেছে, তার মধ্যে কি কি আপনার তথ্য দিয়েছে, সেই জিনিসগুলো একটু দেখে আসি। আর এই জন্য আমরা যাচ্ছি fiverr.com। আর আপনি যখন এখানে আসবেন, এখানে আসার আগে যারা ফাইবারে অ্যাকাউন্ট করেননি, আমি কেটে দিয়ে আবারও দেখাচ্ছি জিনিসটা, যে তারা সরাসরি এখানে কিন্তু আমরা যেসব ওয়েবসাইট গুলো যা কিছু এখানে নিয়ে আসছি না কেন আমার হেল্পের জন্য, আমরা কিন্তু এখানে একটা প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে সরাসরি নিয়ে আসতেছি। যারা ফাইবারে অ্যাকাউন্ট করেননি তারা কখনোই এই কাজটা করবেন না, বা অ্যাকাউন্ট থাকলেও সরাসরি যে কোনো জায়গায় ফাইবারকে ওপেন করবেন না। কাজটি করবেন এভাবে যে আপনার যে প্রোফাইল ইমেজ আছে, কখনো কখনো এবিসিডি এগুলো রাখতে পারে যদি আপনি ইমেইলে আপনার ওই ইমেজ ব্যবহার না করেন। ঠিক আছে, এই জায়গাটায় এই যে প্রোফাইল, এই প্রোফাইলের পাশে থ্রি ডট, এখানে ক্লিক করে আপনি নিউ ইনকগনিটো উইন্ডোতে যাবেন, গিয়ে আপনি এখানে লিখবেন FIVERR fiverr.com। আপনি লিখে সার্চ করলেন, এরপরে আপনি লিখবেন যে কোনো একটা কিওয়ার্ড, আপনি সার্চ করতে পারেন। যে আপনি লিখতে পারেন আমাজন বুক মার্কেটিং। তো অ্যামাজন বুক মার্কেটিং লিখে আমরা সার্চ করলাম, আমরা দেখছি যে এইখানে এক নম্বরে যে আপনার ইমেজটা আসছে বা যে সার্ভিসটা প্রদর্শিত হচ্ছে, এই সার্ভিসটা মোটামুটি বোঝা যাচ্ছে, তবে এটা কে আমার এতটা অ্যাট্রাকটিভ মনে হচ্ছে না। ঠিক আছে, এখানে একটা ইমেজ আছে, এটা একটা ইমেজ আছে, এটা ক্লিয়ার সুন্দর ইমেজ। এই একটা ইমেজ আছে, দেখেন আমি যে কথাগুলো আপনাদের বলেছি, বা আপনাদের আয়মন ভাই একটু আগে যে ইমেজটা তৈরি করে দেখালেন আপনাদের, সেখানে কিন্তু এরকমই যে ক্লিয়ার বড় বড় করে লেখা, এই জিনিসটা কিন্তু প্রতীয়মান হয়েছে। অর্থাৎ একটা ইমেজ ছিল কিরকম, এরকম একটা ইমেজ তৈরি করা হয়েছিল। ঠিক আছে, এই টাইপের একটা ইমেজ ছিল, বা মানে অনেক তথ্য, ঠিক আছে, ছোট ছোট লেখা এরকম না দিয়ে এরকম স্পষ্ট করে লেখা। তো আমরা দেখেন এইখানে যত ইমেজ আছে, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব এখানে যে ইমেজ গুলো আছে সেটা একটু প্রয়োজনে আরো একটু সুন্দর ভাবে এই ইমেজটাকে তৈরি করার। ঠিক আছে, এখানে এই ইমেজে আমরা কি করব, এখানে কিছু সাবটাইটেল ব্যবহার করব। ঠিক আছে, আর মূল যে বিষয়টা থাকবে যে বুক প্রমোশন, সেটাকে আমরা উপরে এরকম বড় করে হাইলাইট করার চেষ্টা করবো, এবং একটা ইমেজ আমরা তৈরি করব। ঠিক আছে, তো আসেন আমরা এখন আমরা এই কনসেপ্টটা নিলাম, দেখলাম যে অন্যরা কিভাবে ইমেজ তৈরি করেছে, আমরা সেভাবে একটা ইমেজ তৈরি করবো এখন। ঠিক আছে, আমি এখানে বুক প্রমোশন কথাটা লিখলাম, লিখে এটাকে আমি উপরে নিয়ে গেলাম। আমি এটাকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার জন্য কি করব, আমার এই যে বুক প্রমোশন আমি এখানে লিখেছি, এটার উপরে রাইট বাটনে ক্লিক করব সরাসরি, এরপরে এই যে ডুপ্লিকেটে ক্লিক করলে এটা ডুপ্লিকেট হয়ে যাবে। আমি এখানে বুকটাকে রেখে এই প্রমোশনটাকে মুছে দিব, আর এখানে প্রমোশনটাকে রেখে বুকটাকে মুছে দিব। ঠিক আছে, তাহলে এই যে বুক প্রমোশন, যেহেতু এটাকে আমরা হাইলাইট করব, তো এটাকে একটু বড় করে দেব। আচ্ছা, এবার এই যে ফন্ট আছে, আমরা একটু ফন্টটাকে একটু চেঞ্জ করার চেষ্টা করব, এবং চেঞ্জ করে দেখব যে আসলে কোন ফন্টটা আমাদের কাছে ভালো লাগে। তো এখানে অনেক ধরনের ফন্ট আছে, আমরা একটু দেখব। আমরা এখান থেকে চেঞ্জ করে করে দেখব যে কোনটা ভালো লাগছে। ঠিক আছে,
আমরা কি করলাম, এটাকে বোল্ড করে নিলাম। কিভাবে নিলাম? আমার কথা সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি স্যার। দেখবেন যে এখানে বিভিন্ন ধরনের অপশন আছে। এখান থেকে যে ধরনের অপশন আপনি সিলেক্ট করবেন, আপনার ফন্টগুলো নিচে ওই রকম আসবে, ঠিক আছে? তো আমরা যেহেতু মোটা চাচ্ছি, এই জন্য আমরা এখানে গিয়ে আমরা কি করব, জাস্ট বোল্ডটাকে সিলেক্ট করে দেব। এরপরে আমরা এখান থেকে এই আমরা যা কিছু দিব বোল্ড আসবে, ঠিক আছে? তাহলে আমরা এইভাবে আমাদের এই ইমেজটা তৈরি করতে মোটামুটি সময় লাগবে। আমরা বারবার আর দিতে পারি বুক, বুক ইমপ্যাক্ট, এটাকেও দেখি আমরা ইমপ্যাক্ট নিয়ে দেখি কেমন হয়। ইমপ্যাক্ট, আচ্ছা বুক প্রমোশন, আমরা এখানে বুক প্রমোশন নিলাম, ঠিক আছে? এটাকে আবার আমরা একটু এফেক্ট দিয়ে দেই। আমরা অনেকভাবে একটা জিনিসকে কিন্তু অনেকভাবে ট্রাই করব। আমরা এটাকে হোয়াইট সিলেক্ট করি, ব্যাকগ্রাউন্ডটাকে একটু চেঞ্জ করি, কালারটাকে আমরা একটু চেঞ্জ করে নিই। এই যে চেঞ্জ করলে মোটামুটি এটা, আচ্ছা বুক প্রমোশন, আমরা এবার এটাকে একটু ডিজাইন করব কিভাবে। লেখাটাকে স্টাইল করার জন্য দেখি আমরা একটা সময় র্যাঙ্ক করতো পুরোনো একটা স্টাইল, আমরা সেইটা নিব। দেখেন আমরা এখানে কি করলাম, একটা এলিমেন্টস নিয়ে আসলাম, ডিফারেন্ট একটা এলিমেন্টস আমরা নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে আমরা বসিয়ে দিলাম। একটা সাইডে আমার একটু ডিজাইন করে নিচ্ছি, এই জায়গায় কি করব, আমরা একটা বই নিয়ে বসাবো, ঠিক আছে? তো আমরা এখানে লিখতে পারি পি ডাবল ও কে, বুক। এলিমেন্টস এ গিয়ে আমরা লিখবো বুক ইমেজ। অনেক বইয়ের ইমেজ এবার এখানে চলে আসলো। আমরা একটু দেখবো যে আসলে এখানে কত অনেক ধরনের ইমেজ আছে, কোনটা নিলে সুন্দর হয়। আমরা একটু কি করব, এখানে সার্চ করে দেখার চেষ্টা করব যে এখানে আসলে কোন ইমেজটা দিলে অনেক বেশি সুন্দর হবে, ঠিক আছে? আমরা একটু খুঁজবো সময় নিয়ে।
আমরা এভাবে করে দেখবো যে কোনটা আসলে ভালো লাগে, ঠিক আছে? এবার আমরা একটা কাজ করব, এখানে লিখবো আমাজন। আমাজন, AMAZON, আমাজন লিখে সার্চ দিব। আমাজন আইকন, আমাজন আইকন লিখে সার্চ দিলাম। এখানে যদি না পাই আমি, তাহলে আমি গুগলে চলে যাব, এখানে লিখবো AMAZON, আমাজন ICON, আইকন লিখে আমি সার্চ দিয়ে এই যে আমাজন আইকন আমি পেয়ে গেলাম। এরপরে ইমেজের উপরে ক্লিক করব, তবে এখানে হুবহু এটা দেয়া যাবে না, এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমাদের ব্যবহার করতে হবে, তা না হলে এখান থেকে কপিরাইটের ইস্যু আসতে পারে, ঠিক আছে? যাই হোক, এটাকে আমি সেভ ইমেজ অ্যাজ, এটাকে ডাউনলোড করব, PNG সেভ। এবার আমি আবার চলে যাব এখানে ক্যানভাতে গিয়ে, তারপরে এটাকে যেটাকে ডাউনলোড করলাম এটাকে আপলোড করে নেব। আপলোড করে আমরা এখানে ব্যবহার করব এই যে আমাজন। এটাকে একটু ছোট করে নেই। এরপরে আমরা চলে যাব এখানে ক্লিক করে, যেহেতু প্রো, যাদের প্রো আছে তারা এখান থেকে এডিট করতে পারবেন, না হলে যাদের কাছে প্রো নেই তারা এই কাজটা কিভাবে করবেন সেটা এক্ষুনি আমি দেখাই দিতেছি। তারপরে এই যে বিজি রিমুভারের উপরে ক্লিক করবেন। আচ্ছা, আমরা এখানে ব্ল্যাকটা দিতে পারছি না, তাহলে এটা দেখা যাবে না। আচ্ছা, সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন ক্লিয়ার? হ্যালো। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা কি করলাম, আমরা এখানে আমাজনটাকে বাইরে থেকে নিয়ে আসলাম, ঠিক না? আমার এই যে টোটাল যে আহ, আমার যে ইমেজটা, এটাকে সুন্দর, যতটা সুন্দর করা যায়, ঠিক আছে, এর জন্য আমাকে বিভিন্ন পলিসি অ্যাপ্লাই করতে হবে। এরপরে যে বুক প্রমোশন লেখাটাকে আমি উপরে দিয়ে দিলাম। এরপরে আমি কিছু সাবটাইটেল ব্যবহার করব।
বুক প্রমোশনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের বই প্রমোশন হয়ে থাকে। তো আমি এখানে এটাকে যদি ডুপ্লিকেট করে নেই, ডুপ্লিকেট করে আমি এখানে লিখি AMAZON আমাজন BOOK আমাজন বুক। ঠিক আছে, তো আমাজন বুক আমি লিখলাম, আমাজন বুক। এটার ফন্টটা আমি একটু চেঞ্জ করি, দেখি কোনটা ভালো লাগে। আমাজন বুক, আমরা এটার কালারটা একটু চেঞ্জ করি, আমাজন বুক। এটাকে ক্লিয়ার দেখা যাচ্ছে? শ্যাডোটাকে ইফেক্টে গিয়ে আমরা ব্ল্যাক দেই, তাহলে আশা করি একটু বেশি সুন্দর লাগবে। এই যে আমাজন বুক, এটাকে আমি ডুপ্লিকেট করে দেই। এরপরে আমি লিখি ইবুক। তো আমরা পরবর্তীতে যদিও আমরা ছোট থেকে বড় সাজাবো, ইবুক আমাজন বুক ডুপ্লিকেট KINDLE কিন্ডেল বুক। কিন্ডেল বুকটা এটা চাইতে ছোট, তাই এটাকে আমরা উপরে নিয়ে যাই, এটা নিচে দেই। তাহলে ই বুক, কিন্ডেল বুক, আমাজন বুক, ঠিক আছে। আচ্ছা, আমরা আরো একটা দিতে পারি, CHILDRENS চিলড্রেন্স বুক। ওকে, চিলড্রেন্স বুক দিলাম আমরা। মানে আমরা কোন কোন ধরনের বই প্রমোশন করতে চাচ্ছি বা প্রমোশন করব, ঠিক আছে। তাহলে ইবুক, এই যে ইবুক লিখেছি, আমি এখানে একটু কিছু চিহ্ন দিতে চাচ্ছি, এই জন্য আমি এলিমেন্ট সিলেক্ট করে এখানে লিখলাম অ্যারো। আমরা এখানে বিভিন্ন ধরনের অ্যারো দেখতে পাচ্ছি, আমি এই একটা অ্যারো নিলাম। এটাকে আমি ডুপ্লিকেট করব এভাবে, একটা, দুইটা, তিনটা। এরপরে আমি এটার পেছনে একটা বসাই দিলাম, এটার পেছনে একটা বসিয়ে দিলাম। এবার এই লেখাটার পেছনেও আমি একটা বসিয়ে দিলাম। এরপরে আমি কি করব, কিবোর্ড থেকে একটু এটাকে অ্যাডজাস্ট করব, যে আপনি যখন অ্যাডজাস্ট করবেন দেখবেন যে উপরের সাথে এটা ম্যাচ করতেছে, লাইন দেখা যাবে, ঠিক আছে। এই যে মিলে গেছে না? এবার আপনি একটু এটাকে উপর নিচে সরানোর চেষ্টা করবেন, চোখের আন্দাজে বুঝতে হবে যে এটা আসলে আমার ঠিকঠাক বসতেছে কিনা, ঠিক আছে। এইভাবে করে আপনারা এটাকে বসায় নেবেন। এরপরে আমরা এটাকে আর একটু কাস্টমাইজ করার ট্রাই করি। এটার কালারটা যদি আমরা চেঞ্জ করে সিঙ্গেল করে দিতে হবে, একটা একটা করে হচ্ছে না।
আপনারা আসলে আপনারা দেখতে পাবেন যে এটা কোনটা বেশি ফুটে উঠতেছে, ঠিক আছে, এই সাদাটা নাকি এই হলুদটা। হলুদ যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের লাইট হলুদ ব্যবহার করতে হবে। আর এটা পেছনের ব্যাকগ্রাউন্ডটা আমরা যদি এটাকে একটু ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করে এরপরে কাজ করি, কারণ আমরা ডুপ্লিকেট কেন করব, ডুপ্লিকেট করব এই জন্য যে পূর্বেরটা যদি আমি একটা কিছু চেঞ্জ করি, পূর্বেরটা দেখা গেল আরো ভালো ছিল, ঠিক আছে, তো আমরা সেই জায়গায় ব্যাক করতে পারবো, ঠিক আছে। এবার আমরা লাইট কালারটা দেই। লাইট কালারটা দিলাম। এবার আমরা যদি পেছনের ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে দেখি, যে এটার কালারটা একটু চেঞ্জ করে দেখি যে এটা ডিফারেন্ট কোনো কালারে আরো ভালো লাগে কিনা। হ্যাঁ 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 হ্যাঁ, ধন্যবাদ। এটা হচ্ছে, কেউ কথা বলতেছেন, সাউন্ডটা ক্লাসে চলে আসতেছে, আপনি একটু মিউট করে রাখেন। আচ্ছা, আমরা কি করতেছি, এই পাশেরটাকেও আমরা দেখি একটু। আমরা এখানে অর্ডার নাও লিখতে পারি, ঠিক আছে, এটাকে আমরা একটু ছোট করে দিই। আপনারা যখন একটা ইমেজ ডিজাইন করবেন এই সময় আপনাদের খেয়াল রাখতে হবে যে আপনারা যে ডিজাইন করছেন এই দুই সাইডটায় ফাইবারে যখন গিগ দিবেন তখন দুই পাশ থেকে এতটুকু অংশ মোটামুটি কেটে যাবে, ঠিক আছে। তো এটা কেটে যাওয়ার পরে যেন এটা স্কোয়ার টাইপের মানে না হয়, ঠিক আছে। জি স্যার। আপনারা এইটা আপনাকে খেয়াল রাখতে হবে দুই পাশ থেকে। আর আমাদের একটা ব্যারিয়ার আছে, অর্থাৎ এটার একটা মাপ দেওয়ার জন্য এখানে আমি পরে আপনাদের দেখাই দিব যে সে কিভাবে আপনি এটা মাপ দিবেন, ঠিক আছে। একটা স্কেল আছে, এটা এখানে এনে ফেললেই আপনি মোটামুটি এটার মাপটা পেয়ে যাবেন, ঠিক আছে। তো সেটা দেখি আমি একটু, এটা কোথায় আছে আপনাদের দেখাতে পারি কিনা।
ফ্রেমটা আমি এখানে দেখতে পাচ্ছি না, আমি আপনাদের পরে দিয়ে দিব, ঠিক আছে? যাই হোক, আপনারা সবসময় এখানে অন্তত আমি যে দেখাচ্ছি, দেখেন এতটুকু অংশ মনে করবেন এটা থাকবে না, কেটে যাবে। আমি তার প্রমাণ আপনাদের দেখাই। এখানে ফাইবারে যারা গিগ আপলোড করেছেন দেখেন ওনাদের এই যে ছবিটা দিয়েছে দেখেন কেটে গিয়েছে। অনেকের দেখেন লেখার পাশ থেকে কেটে যায়, যে একেবারে সাইডে চলে আসছে। এই যে ওনার লেখাগুলো কেটে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। এই ধারণাটা ওনার না কেটে থাকার কারণে, স্যার। ঠিক আছে, ওনার লেখার মূল বিষয়টা কেটে গেছে। দেখেন এখানে আমি যদি ইমেজটার উপরে ক্লিক করি, ইমেজটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ঠিক আছে, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, অথচ ওনার এস কি দেখা যাচ্ছে? না। এই জিনিসটা আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, ঠিক আছে? এরকম দেখবেন যে অনেক গিগের এই যে দেখেন ফেসবুক মার্কেটিং এফটা কি পুরোপুরি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না। না। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এই বিষয়টা মাথায় রেখে দেন কাজ করতে হবে, ঠিক আছে? আপনি দেখবেন যে অনেক সময় যে আমি এটা দেখালাম, আপনারা হয়তো বা অনেকে এখান থেকে শুরু করতে পারেন, করবেন, ঠিক আছে না? কখনোই এটা করবেন না। আমি যেভাবে যতটুকু দেখাইছি এইভাবে করে আপনি কাজটা করবেন, ঠিক আছে? ওকে, আচ্ছা, এইখানে আপনি লিখতে পারেন অর্ডার নাও। সেক্ষেত্রে আপনি এখান থেকে একটা অর্ডার নাও সিলেক্ট করেও নিয়ে আসতে পারেন, ORDER, অর্ডার নাও। এখানে দেখেন অনেক ধরনের অর্ডার নাও আপনি পাবেন, এখান থেকেও আপনি দিতে পারেন, আবার নিজের মতো করেও লিখে দিতে পারেন, ঠিক আছে? তো আমি যদি জাস্ট, আপনি যদি এটা এখানে দিয়ে দেন, উপর থেকে খুব কম, এই যে আমি যতটুকু ধরছি এখানে এতটুকু কাটবে, ঠিক আছে? তো এখানে যদি আপনি অর্ডার নাওটা দিয়ে দেন, ঠিক আছে? তো এভাবে আপনারা একটা ইমেজ তৈরি করবেন। এখানে কালার কম্বিনেশন চেঞ্জ করে, জানেন তো আমি একটা ইমেজ তৈরি করি 2, 3, 4 ঘন্টা বসে। তো এভাবে করে আপনারা যাতে একটা জিনিস ক্লিয়ার দেখা যায়, ক্রিস্টাল ক্লিয়ার হয়, এই বিষয়টা মেনটেনেন্স ম্যানেজমেন্ট করে তারপরে আপনারা ইমেজ তৈরি করবেন। তো আশা করি কিভাবে বুক প্রমোশনের জন্য একটা ইমেজ তৈরি করবেন সেটা আপনারা বুঝতে পেরেছেন। আর আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ এবং আপনার বন্ধুদের এমনই একটি গুরুত্বপূর্ণ ভিডিও পেতে সহযোগিতা করতে আমাদের চ্যানেলটিকে শেয়ার করতে পারেন, ভিডিওটিকে শেয়ার করতে পারেন। এবং অবশ্যই আমরা কন্টিনিউয়াসলি এই ধরনের ভিডিও ফ্রিল্যান্সিং শেখার জন্য যে ধরনের ভিডিও আপনার প্রয়োজন হয়, আমরা এই ধরনের ভিডিও রেগুলার আপলোড করে থাকি। তাই
আপনারা আপনাদের প্রয়োজনীয় যে কোনো ভিডিও পেতে আমাদেরকে কমেন্টস এর মাধ্যমে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম নাজমুল ভাই।